সকালবেলাতেও দেখতে পাচ্ছি যে পুরী সমুদ্র সৈকতে এত মানুষ স্নান করছে। দেখো একবার সমুদ্রের দৃশ্যটাই দেখো। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেন এসে দাঁড়িয়েছে আর এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। ট্রেন লেট হলে যে সব কিছু খারাপ তা না, কিছু কিছু সময় ভালোও হয়। এই ট্রেনে মাত্র 5টা ক্লাস আছে, আর একটা হচ্ছে 2S। এই হচ্ছে অভিজিৎ দাই, দেখো। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মে মাসের 12 তারিখ, আর আজ যাচ্ছি হচ্ছে আমি বন্ধুরা পুরীতে। জীবনে এই প্রথমবার যাচ্ছি। আমার বহুদিনের ইচ্ছা ছিল পুরী যাওয়ার, তো আজ শেষমেশ হচ্ছে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। এখন হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশনে ঠিক বাইরে। শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ঠিক রাত্রির 8টার সময় দুরন্ত এক্সপ্রেস করে যাবো হচ্ছে পুরী। তো তোমাদের সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। চলো তাহলে স্টেশনের ভিতরে যাই, গিয়ে দেখি হচ্ছে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে। সম্ভবত 9-10-এর দিকে হতে ট্রেনটা দেওয়ার কথা। শিয়ালদা স্টেশনে ঠিক ভিতরে ঢুকে পড়েছি, আর আমাদের দেখতে পাচ্ছি 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এই দেখ, পুরী দুরন্ত এক্সপ্রেস 8টার সময় 9D। এই দুরন্ত এক্সপ্রেসে আমাদের কোচ নম্বর হচ্ছে S7 আর সিট নম্বর হচ্ছে 1 আর 4। আমি আর অভিজিৎদা যাচ্ছি, তোমাদের সাথে অভিজিৎদার পরিচয় অবশ্যই করিয়ে দেবো। চলো তাহলে সামনের দিকে যাওয়া যায়। এই হচ্ছে AC S7, এই কোচটাই হচ্ছে আমাদের। এই হচ্ছে S7, এই তো S7 আমরা ঢুকে পড়েছি। এই হচ্ছে S7, আমাদের হচ্ছে 1 আর 4, মানে দুটো হচ্ছে লোয়ার বাথ। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আপার মিডিল লোয়ার। এদিকে 3 6 জন, আর এদিকে হচ্ছে সাইড আপার সাইড লোয়ার। দেখতে পাচ্ছি অনেক প্যাসেঞ্জার চলে এসছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক প্যাসেঞ্জার চলে এসছে। আস্তে আস্তে যেগুলো ফাঁকা থাকে সেগুলো ভর্তি হয়ে যাবে। তো তোমাদের সবার আগে হচ্ছে এই ট্রেনের টয়লেটটা তোমাদের দেখিয়ে দিই। তার কারণ হচ্ছে এখন একটু পরিষ্কার থাকবে, পরে হচ্ছে পরিষ্কার অতটা থাকবে না। তো যাই হোক, এই হচ্ছে ট্রেনের টয়লেট। এখানে একটা বেসিন রয়েছে, এখানে দেখতে পাচ্ছি জল আপাতত রয়েছে, আর দুদিকে এরকম বাথরুম আছে। চলো এটা একটা তোমাদের দেখাই। লোকজন আছে, ভিতর থেকে লক করেন, এটা দেখায়। এই হচ্ছে ট্রেনের টয়লেট। এরকম একটা বড় মিরর রয়েছে, এরকম বেসিন রয়েছে, জল। এই হচ্ছে ট্রেনের টয়লেট। একদিকে হচ্ছে ইন্ডিয়ান আছে, একদিকে হচ্ছে ওয়েস্টার্ন আছে। তো তোমাদের দেখলাম এখন আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানে প্রথমের দিকে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, পরে কি হয় সেটাই দেখার। তো যাই হোক, এখন প্রায় 7:30টার মতো বাজতে চললো, এখনও প্রায় আধ ঘন্টার মতো বাকি আছে। তো ট্রেনটা ছাড়ুক, তোমাদের সমস্ত কিছু দেখাবো আস্তে আস্তে। তো এখনও পর্যন্ত ট্রেন সাথে কিছুটা সময় বাকি রয়েছে। তার আগে হচ্ছে এই জলের বোতল নিয়ে নিলাম, তার কারণ হচ্ছে এত যে গরম পড়েছে, এই ঠান্ডা জল না খেলে হবে না। আর জল আর আইসক্রিম আর কেক 3টে নিয়ে নিয়েছি। আর আমার সাথে রয়েছে হচ্ছে আজকে অভিজিৎদা। এই হচ্ছে অভিজিৎদাই, দেখো। এই হচ্ছে অভিজিৎদা, আমি অভিজিৎদা দুজন মিলে যাচ্ছি হচ্ছে পুরীতে। আর সামনেই হচ্ছে রথ আছে, এই জন্য জগন্নাথ দর্শন করতে। কেমন লাগছে? ভালো লাগছে। আর পুরী যাওয়া মানে তো একটা আনন্দ, ভালো লাগা। জগন্নাথ দেবের দর্শন আলাদা ব্যাপার। কিছুদিন আগে হচ্ছে জগন্নাথ মন্দির দেখলাম, এখন যাচ্ছে হচ্ছে জগন্নাথ ধাম। দীঘার জগন্নাথ মন্দির আর পুরীর জগন্নাথ মন্দির দুটো কিন্তু অনেক পার্থক্য রয়েছে। কারণ প্রকৃত জগন্নাথ দর্শন করতে গেলে কিন্তু পুরীতে যেতে হবে। পুরীতে মেন। সময় হচ্ছে 8:01, আর আমাদের ট্রেন নির্ধারিত সময় তার শিয়ালদা স্টেশন থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। জয় জগন্নাথের নাম নিয়ে আমরা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন, ঠিক রাত 10:10। বন্ধুরা ডান দেখেছো, এই ট্রেনটার নাম হচ্ছে দুরন্ত এক্সপ্রেস। সেই নাম অনুযায়ী কিন্তু এই ট্রেনের কিন্তু হেভি টানছে। আর এখন হচ্ছে সবে দমদম স্টেশন পার করলো। দমদমের পর থেকে দেখতে পাচ্ছি ট্রেনের টান কিন্তু দারুণ ধরেছে। এই ট্রেনটা হচ্ছে আমার তো মনে হয় সব থেকে ভালো ট্রেন। তার কারণ হচ্ছে এই ট্রেন হচ্ছে দুটো স্টপেজে দাঁড়ায়, একটা হচ্ছে খড়গপুর জংশন আর একটা হচ্ছে ভুবনেশ্বর। বন্ধুরা এই ট্রেনের বিষয়ে তোমাদের কিছু বলি। এই ট্রেনটা সপ্তাহে মাত্র 3 দিন চলে। একটা হচ্ছে সোমবার, একটা হচ্ছে বুধবার, একটা হলো শুক্রবার। এই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে রাত 8টার সময় ছেড়ে পরের দিন ভোরবেলা হচ্ছে পুরীতে গিয়ে পৌঁছায় হচ্ছে ভোর 4টের সময়। এই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে পুরীতে
পৌঁছাতে মাত্র দুটো স্টেশনে দাঁড়াবে, সময় লাগবে হচ্ছে প্রায় 8 ঘন্টা, আর টোটাল হচ্ছে 518 কিলোমিটার জার্নি কভার করবো আজকে এই রুটে। এবার বলি হচ্ছে এই ট্রেনের ভাড়ার বিষয়টা। এই ট্রেনে মাত্র 5টা ক্লাস আছে, আর একটা হচ্ছে 2S, একটা স্লিপার, একটা হলো ফার্স্ট এসি, সেকেন্ড এসি আর থার্ড এসি। এই ট্রেনের হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি ডিসপ্লে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে নেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তাছাড়া এই ট্রেনে হচ্ছে প্যান্টিকারের ব্যবস্থা রয়েছে, তোমরা যদি বাড়ি থেকে কোনো খাবার না নিয়ে আসতে পারো প্যান্টিকার থেকে নিয়ে নিতে পারো, সেটা হচ্ছে তোমরা টিকিট কাটার সময় তখন হচ্ছে তোমরা অ্যাড করতে পারো। তাছাড়া তোমরা যদি টিকিট না কাটার সময় অ্যাড করো, তোমরা এখান থেকে হচ্ছে তোমরা তখন সেখানে টাকা দিয়ে নিয়ে নিতে পারো। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম খড়গপুর রেলওয়ে স্টেশন। আমাদের হচ্ছে 10টা বেজে 10-এ টাইম ছিল, আর এখন সময় হচ্ছে প্রায় 11টা বেজে 23, প্রায় ঘন্টাখানিকের উপর ট্রেন দেখতে পাচ্ছি লেট রয়েছে। তো এখন এসে পৌঁছালাম, আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেন এসে দাঁড়িয়েছে, আর এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। আর এর পরের স্টেশন হচ্ছে ভুবনেশ্বর, তারপরে হচ্ছে পুরী। খড়গপুর রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেক কারণে বিখ্যাত, বিশ্বের 4র্থ দীর্ঘতম রেলওয়ে স্টেশন হচ্ছে এই খড়গপুর রেলওয়ে স্টেশন। তাছাড়া হচ্ছে এই খড়গপুর রেলওয়ে স্টেশন যত ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপের মধ্যে হচ্ছে এইটা হচ্ছে একটা অন্যতম রেলওয়ে স্টেশন। আর খড়গপুর রেলওয়ে স্টেশনটা হচ্ছে মানে যত বড় ট্রেন আছে পুরো ওই মাথা থেকে এই মাথা অবধি দাঁড়িয়ে যায়, এত বড় একটা রেলওয়ে স্টেশন। এই ট্রেনের যেহেতু প্রথম স্টপ এই খড়গপুর জংশন, তো এখান থেকে হচ্ছে বহু প্যাসেঞ্জার এখান থেকে ওঠানামা করে। তো রাত প্রায় অনেক হয়ে গেল, এখন একটু হাত ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপর হচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন আসলে তোমাদের সাথে আবার ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনটা শেয়ার করব। তো এখন রাত প্রায় অনেক হয়ে গেল, তো এখন হচ্ছে আমরা বাড়ি থেকে হচ্ছে খাবার নিয়ে এসেছি। তাছাড়া হচ্ছে এই ট্রেনে হচ্ছে প্যান্টিকারের ব্যবস্থা আছে, তোমরা যদি এই ট্রেনে খেতে চাও তো এই ট্রেনের প্যান্টিকার থেকে তোমরা খাবার নিয়ে নিতে পারো। তাছাড়া হচ্ছে তোমরা যদি মনে করো বাড়ি থেকে খাবার নিয়ে আসো তো বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারো। আমরা হচ্ছে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, রুটি নিয়ে এসেছি, তরকা নিয়ে এসেছি, আর হচ্ছে এখানে ওই প্যান্টিকার থেকে এরকম দই নিয়ে নিয়েছি, দইও পাওয়া যাচ্ছে। এই দই হচ্ছে 25 টাকা করে নিয়েছে। তো এইগুলো খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সামনে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন আছে, যদি জেগে থাকি তো তোমাদের সাথে সেই স্টেশনটাও শেয়ার করি। তো এখন আপাতত খেয়ে নিই এটা। আমরা এখন যে স্টেশনটায় ঢুকলাম সেই স্টেশনটার নাম হচ্ছে বালাসর রেলওয়ে স্টেশন। এখন বাজে হচ্ছে 12টা বেজে 55 মিনিট। এই স্টেশনটা হলো উড়িষ্যা রাজ্যের খুব একটা জনপ্রিয় স্টেশন হচ্ছে এই বালাসর স্টেশন। এই স্টেশনে ফল্ট থাকার কথা না, তাও হচ্ছে ট্রেন দাঁড়িয়েছে, সামনে সিগন্যাল পড়েছে হয়তো। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, এই ব্যাগটাকে বালিশ ভেবে। তো এখন এখানে শুয়ে পড়েছি। এর পরের স্টেশনে আসছে ভুবনেশ্বর স্টেশন। ভুবনেশ্বর স্টেশনে যদি না ঘুমিয়ে যাই তাহলে ভুবনেশ্বর স্টেশনটা তোমাদেরকে দেখাবো। তো এখন টাটা। তো বন্ধুরা ফাইনালি এখন সময় হচ্ছে 4টে বেজে 45, আর আমরা এসে পৌঁছলাম এখন ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। এই টাইমে হচ্ছে পুরীতে ঢুকে যাওয়ার কথা, ট্রেন আজকে প্রচুর পরিমাণে লেট, প্রায় 2 ঘন্টা 20 মিনিট মতো লেট রয়েছে। তার কারণ ভুবনেশ্বরে ঢোকার কথা হচ্ছে রাত 2টো বেজে 25-এ, আর এখন হচ্ছে এই ভুবনেশ্বরে ঢুকছে হচ্ছে 4টে বেজে 45 মিনিটে। আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে, আর এখানে হচ্ছে 5 মিনিটের মতো হল্ট রয়েছে। আর পুরীতে এখন ঢুকবে হচ্ছে এই 5:30 পৌনে 6টা বেজে যাবে ট্রেন ঢুকতে। আর এই হচ্ছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন কবে ঘুম ভাঙলো, আর এসে দেখতে পাচ্ছি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে দেখো স্টেশনের অবস্থা, এখানে অনেক প্যাসেঞ্জার দেখতে পেলাম নামলো। ট্রেনটা লেট করেছে আবার একদিকে ভালো, তার কারণ হচ্ছে পুরীতে হচ্ছে মানে চেকিংয়ের টাইম হচ্ছে সকাল 8টা। 4টের সময় যদি ট্রেন করে নেমে যেতাম, সেই ট্রেন থেকে নেমে পিছের ধারে গিয়ে বসে থাকতে হতো। তো তার থেকে হচ্ছে মানুষ ট্রেনেই শুয়ে পড়ছে, ট্রেনেই ঘুমাতে পারছে, ট্রেনেই সময়টা কাটাতে পারছে। তো সময় মতো 5:30 পৌনে 6টার মধ্যে গিয়ে পৌঁছাবে হচ্ছে পুরীতে স্টেশনে, তারপরে ওখানে কিছুটা বিচে ঘুরে তারপর যে যার মতো তার হোটেলে পৌঁছাতে পারবে। তো একদিকে ভালো, ট্রেন লেট হলে যে সব কিছু খারাপ তা না, কিছু কিছু সময় ভালোও হয় অনেকে।
তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি জগন্নাথ বাবার মাটিতে। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। ট্রেনটা আজকে প্রায় অনেকক্ষণই দেখলাম লেট। তো যাই হোক, এখন স্টেশন থেকে বাইরের দিকে বেরাই। এই হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন। এখন হচ্ছে তাও দেখতে পাচ্ছি অনেক পরিমাণে ফাঁকা রয়েছে। তো রথের সময় মনে হয় যে এখানে পা রাখা যায় না। আমি কোনোদিনও আসিনি, আমি অনেক ভিডিওতে দেখেছি যে রথের সময় এই স্টেশনে কত মানুষ দাঁড়িয়ে থাকে, কত মানুষ এই স্টেশনে সময় কাটায় রথের সময়। তো এখন বাইরের দিকে বেরাই। বাইরের দিকে বেরিয়ে প্রথমে যাবো হচ্ছে সি বিচে, তারপরে সি বিচ থেকে তারপরে যাবো হচ্ছে হোটেলের দিকে। বন্ধুরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি এখানে অনেক অটো রয়েছে। এখান থেকেই হচ্ছে মনে হয় সব জায়গায় যাওয়া যায়। এখানে ম্যাজিক ভ্যান, অটো সবই দেখতে পাচ্ছি রয়েছে। আমরা দেখি হচ্ছে বাসে যাব। বাসের ভাড়াটা মনে হয় একটু কম। তো দেখি সামনে একটা বাস দাঁড়িয়ে রয়েছে, সেই বাসে হয়তো দেখি যাবো। তো বন্ধুরা ফাইনালি নেমে পড়েছি পুরী স্বর্গদ্বার সি বিচের সামনে। এই পুরী স্টেশন থেকে পুরী স্বর্গদ্বার সি বিচ হচ্ছে আমাদের এই বাসে হচ্ছে 15 টাকা করে নিল। আর বললো হচ্ছে যে সরকারি বাস আছে, সরকারি বাসের ভাড়া হচ্ছে 10 টাকা। আর এই যে প্রাইভেট বাস আছে, এই প্রাইভেট বাসগুলোর ভাড়া হচ্ছে 15 টাকা করে। তো এখন এখানে নেমে পড়েছি। সামনেই দেখতে পাচ্ছি একটা চৈতন্য মোড় মতো আছে, ঠিক সামনেই। এই হচ্ছে এখানকার পরিবেশ। তো বন্ধুরা এখন চলে এসেছি হচ্ছে ঠিক সমুদ্রের সামনে। সমুদ্রের দিকে একটু ঘুরে যাই, তারপরে হচ্ছে হোটেলের দিকে যাব। আর এখানে দেখতে পাচ্ছি এখানকার পরিবেশটা তো পুরো সম্পূর্ণ আলাদা। আমি তো এই প্রথমবার আসলাম পুরীতে, আমি দীঘা গেছিলাম। দীঘা থেকে দেখতে পাচ্ছি পুরীটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আর কারণ হচ্ছে দীঘাতে হচ্ছে দেখতে পাচ্ছিলাম সমুদ্রে ওখানে বসার জায়গা রয়েছে, মানে ওখান থেকে সিমেন্টের বা পাথরের মতো মানুষ বসে ওখানে এনজয় করতে পারছে। আর এখানে দেখতে পাচ্ছি এই দেখো, এই দিকে দেখো কত রকম দোকানপাটগুলো রয়েছে। এইসব দোকানপাটগুলো মনে হয় সন্ধ্যাবেলা খোলে হয়তো, আমি অতটা ঠিক জানি না, তবে দেখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি পুরো পুরো লাল বালির যে বিচ হয় সেরকম টাইপের। এই সকালবেলাতেও দেখতে পাচ্ছি যে পুরী সমুদ্র সৈকতে এত মানুষ স্নান করছে। দেখো একবার সমুদ্রের দৃশ্যটাই দেখো, ঢেউ দেখো কত বড় বড় ঢেউ রে ভাই। প্যান্ট ফ্যান পুরো ভিজে গিয়েছে। এই ঢেউ আসছে, এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো প্যান্টও ভিজে গেছে। এই দীঘা সমুদ্রের থেকে কিন্তু পুরী সমুদ্রের ঢেউ কিন্তু খুব হাই, মানে অনেক ঢেউ। দীঘা সমুদ্র সৈকতে দেখতে পারি যে কত দূরে মানুষ গিয়ে স্নান করছে, আর পুরী সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছি সামনে সামনে দাঁড়িয়ে রয়েছে, তাও যেন মাথার উপর থেকে ঢেউ আসছে। তো এখন সমুদ্রে স্নান করবো না, সমুদ্রে স্নান পরে করবো। শঙ্খ রয়েছে, বিক্রি হয় মনে হয় সম্ভবত। তো বন্ধুরা এখন এসে একটু সমুদ্রটা উপভোগ করলাম, পরে কোনো সময় আসবে এসে স্নান করতে। তো এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে, প্রায় অনেকক্ষণ সময় হয়ে গেল। যেই জায়গাটা হোটেলটা নিচ্ছি সেই জায়গাটা হচ্ছে ঠিক হচ্ছে পুরী স্বর্গদ্বার বিচ। স্বর্গদ্বার পিছিয়ে ঠিক মোড়ের মাথা চৈতন্য মোড়। চৈতন্য মোড়ের ঠিক ডান দিক দিয়ে রাস্তা দিয়ে চলে আসলে আমাদের হোটেল। আমরা হচ্ছে এখন সেখান থেকেই যাচ্ছি। তাছাড়া তোমরা স্বর্গদ্বার বিচ থেকে হচ্ছে এরকম অনেক টোটো গাড়ি পেয়ে যাবে তোমাদের নিজস্ব হোটেলে যাওয়ার জন্য। ফাইনালি চলে এসেছি আমাদের হোটেলের দিকে। হোটেল নিউ মুন ইন, এই হোটেলে আমরা থাকবো। এই হোটেলে আমরা বুক করেছি। আমাদের ওই পুরী স্বর্গদ্বার বিচ থেকে হচ্ছে আমাদের এখানে আসতে লাগলো 5 মিনিট মতো। এই হচ্ছে হোটেল মুন ইনের রিসেপশন। এই হচ্ছে রিসেপশন কাউন্টার। এখানে দেখতে পাচ্ছি এরকম অনেক বসার জায়গাও রয়েছে। চেকিংয়ের টাইম হচ্ছে সকাল 8টা, চেক আউটের টাইম হচ্ছে সকাল 6টা। চলো তাহলে আমাদের হচ্ছে চেকিং করা হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন হচ্ছে 4 তলা। আমাদের 4 তলায় হচ্ছে রুম রয়েছে। পুরীতে ম্যাক্সিমাম হোটেলের হচ্ছে চেকিং আর চেক আউট টাইমটা হচ্ছে সকালের দিকে। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে রাতেবেলা করে আসে, রাতে এসে ভোরবেলা হচ্ছে চেকিং করে। আর যারা হচ্ছে আবার কলকাতার দিকে ফিরবে তারা হচ্ছে সকালে আবার ট্রেন ধরে, তাই জন্য চেকিং আর চেক আউটের টাইমটা হচ্ছে সকালের দিকে। চলো তাহলে ভিতরের দিকে ঢুকি। এই হচ্ছে আমাদের রুম বেশ বড় দেখতে পাচ্ছি রুমটা। দুদিকে দেখতে পাচ্ছি দুটো এরকম কাঁচের জানলা রয়েছে, আর বেডটা বেশ বড়, এরকম গদি ভাব আছে। 3টে বালিশ দেওয়া রয়েছে। এই হচ্ছে ভিতরের দৃশ্য। এরকম একটা টিভি রয়েছে, এসির ব্যবস্থা রয়েছে, তাছাড়া পাখা রয়েছে।
এরকম একটা ছোট টি টেবিল রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ মতো রয়েছে, দরকারি জিনিসপত্র রাখতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছি এরকম বড় একটা মিরর রয়েছে। চলো তোমাদের হচ্ছে একসাথে অ্যাটাচ বাথরুমটা তোমাদের দেখাই। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোডের ব্যবস্থা, শাওয়ার, হ্যাঙ্গার সব রয়েছে, বালতি মগ সব আছে। হোটেলটা হচ্ছে 3rd ফ্লোর, আমাদের রুম নাম্বার হচ্ছে 401। তাছাড়া এই হোটেলে হচ্ছে আরেকটা এক্সট্রা সুবিধা রয়েছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই হোটেলে তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো বা তোমরা যদি অনেকজন মিলে আসো, তোমরা এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর তাছাড়া তোমাদের এই খোলা ছাদটা তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো, এখানে হচ্ছে রান্না করার ব্যবস্থা, তোমরা রান্না করে খাওয়া দাওয়া করতে পারবে, সেরকম ব্যবস্থা রয়েছে এখানে ভিতরে দেখতে পাচ্ছি। এখন আপাতত তালা দেওয়া রয়েছে। আর তার সাথে রয়েছে হচ্ছে এরকম খোলা ছাদ রয়েছে। এই দেখো, এই হচ্ছে খোলা ছাদ, বেশ অনেকটা বড় দেখতে পাচ্ছি। সমুদ্রটা ঠিক এদিকটা, এখান থেকে 5 মিনিট মতো লাগবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার যাবো হচ্ছে সমুদ্রে স্নান করতে। সেই ভিডিওগুলো হচ্ছে তোমরা পরের ভিডিওটা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গা। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।